তো নমস্কার, ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব ক্যারিয়ার বাংলাতে। আজকে আপনাদের প্রতিদিনের মতো নতুন একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সমস্ত কিছু তথ্য আলোচনা করতে। সেটি হচ্ছে আজকে যে চাকরির খবরটি বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় মিলিটারি স্কুল থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো আপনাদের বলে দিই, রাষ্ট্রীয় মিলিটারি স্কুলটি কিন্তু ব্যাঙ্গালোরে অবস্থিত। এটা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা পুরুষ মহিলা যে কেউ আবেদন করতে পারবেন। এখানে গ্রুপ ডি পদের জন্য কিন্তু আবেদন চলছে। তো আপনারা যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে চান আবেদন করতে পারেন। মাধ্যমিক পাস থেকে আবেদন শুরু, অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস বা বিভিন্ন যোগ্যতায় আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। এখানে প্রচুর কিন্তু শূন্যপদ আছে বা বিভিন্ন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন আলাদা আলাদাভাবে। তো কীভাবে আবেদন করবেন, কত বয়স লাগছে, কীভাবে অ্যাপ্লিকেশানটি করবেন, কত তারিখ পর্যন্ত করবেন, সমস্ত কিছুই দেখাবো এই ভিডিওটিতে, যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো চলুন শুরু করে নিই। আর শুরু করে আগে কাইন্ডলি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের সামনে বিজ্ঞপ্তি ডাউনলোড করা আছে, দেখতেই পাচ্ছেন। আমি ওপেন করে নিয়েছি রাষ্ট্রীয় মিলিটারি স্কুলের অফিসিয়ালি ওয়েবসাইট। তো এখান থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করা আছে আপনাদের সামনে আমি ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ দ্য সিভিলিয়ান গ্রুপ সি অ্যাট রাষ্ট্রীয় মিলিটারি স্কুল ব্যাঙ্গালোর। এখানে অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে, তবেই আপনারা কেবলমাত্র এখানে আবেদনটি করতে পারবেন। ফার্স্ট যে কটা পোস্টের জন্য আবেদন করতে পারবেন সেটা আছে টোটাল 7-8টা পোস্ট আছে। 1 নম্বর আসছে এলডিসি, 2 নম্বর ল্যাব অ্যাটেন্ডেন্ট, 3 নম্বর এমটিএস পিওন, এমটিএস মালি, এমটিএস ওয়াচম্যান, এমটিএস সাফাইওয়ালা, ওয়াশারম্যান আর টেবিল ওয়েটার। তো এই 8টা পদে আপনারা এখানে গ্রুপ ডি পদে আবেদনটি করতে পারবেন। তো প্রথম থেকে আপনাদের ফার্স্ট থেকে বলে দিই কোন কোন পদে কত ভ্যাকান্সি আছে, কারা আবেদন করতে পারবেন, কত বয়স লাগছে। তো ফার্স্ট আসছি এলডিসি পদের জন্য আপনাদের 3টে ভ্যাকান্সি আছে। জেনারেলদের জন্য 2টো, এসসিদের জন্য 1টা। এখানে আমাদের প্রে ম্যাট্রিক্স হিসাবে 19,900 থেকে 63,200 টাকার মধ্যে আপনাদের স্যালারি দেওয়া হবে। বয়স লাগবে 18 থেকে 25 বছরের মধ্যে আপনাদের এখানে বয়স হতে হবে। যেখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো, এবং অবশ্যই আপনাদের কিন্তু সেকেন্ড অপশানটি আসছে কম্পিউটারের টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট। আপনাদের কিন্তু কম্পিউটারে ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে, তবেই কেবলমাত্র আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। নেক্সট আসছি 2 নম্বর ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য একটা ভ্যাকান্সি জেনারেলদের জন্য। এখানে আমাদের 18,000 থেকে 56,900 টাকার মধ্যে প্রে লেভেল 1 হিসাবে আপনাদের স্যালারি দেওয়া হবে। যেখানে 18 থেকে 27 বছর বয়স লাগবে, যেখানে মাধ্যমিক পাস লাগবে। এবং আপনাদের কি বলেছে দেখুন, এবং এই ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, বা আপনারা এখানে কাজ করেছেন এরকম কিছু অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। থার্ড আসছি বা 3 নম্বর আসছি এমটিএস পিওন পদে 2টো ভ্যাকান্সি আছে। জেনারেলদের জন্য 1টা, ওবিসিদের এসসি ক্যাটাগরির জন্য 1টা। আপনাদের এখানে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। একইভাবে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। এখানেও একইভাবে মাধ্যমিক পাস, এবং এখানে আমাদের পিওনের ডিউটি করতে হবে। আপনাদের এখানে বিভিন্ন ডিউটিসগুলো যে পিওনে থাকে সেগুলো আপনারা যদি জানেন বা করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে তাহলেই আবেদনটি আপনারা করুন। 4 নম্বর আসছি এমটিএস মালির জন্য 1টা ভ্যাকান্সি আছে। আপনাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস, এবং আপনাদের যে সমস্ত ডিউটিস মালিদের যে ডিউটিস হয় বা কাজ করতে হয় সেই সমস্ত কাজে যদি আপনাদের ইচ্ছা থাকে বা তাহলে আপনারা এখানে আবেদন করতে পারেন। ইচ্ছা থেকে মেন কথা আপনাদের জানতে হবে। তো সেইগুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা এখানে আবেদনটি করতে পারেন। এরপরে আসছি 5 নম্বর এমটিএস ওয়াচম্যান পদের জন্য 3টে ভ্যাকান্সি আছে। একটা হচ্ছে জেনারেলদের জন্য, এবং ওবিসি এ এবং ইডব্লিউএসদের জন্য একটা 2টো আছে, মোট 3টে। এখানেও সেমভাবে ক্যাটাগরি আপনাদের বেতন দেওয়া হবে। বয়সও 18 থেকে 25 বছর। একইভাবে আপনাদের এই ওয়াচম্যানের ডিউটিসের সম্বন্ধে কিছু জানতে হবে এবং মাধ্যমিক পাস করতে হবে। তো এমটিএস সাফাইওয়ালা 4টে ভ্যাকান্সি আছে। একইভাবে আপনাদের ওখানে বয়স লাগবে এবং আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তো এখানে আমাদের সবকটাই লাগছে দেখুন, ওয়াশারম্যান, টেবিল ওয়েটার যারা আছেন তারা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাস লাগবে এবং সঙ্গে আপনাদের বিভিন্ন টেবিলের যে সমস্ত ওয়েটারের যে কাজগুলো করতে হয় সেই সমস্ত জানলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন, যার বেতন হবে 18,000 থেকে 56,900 টাকা। তো সমস্ত পদের জন্য কী কী যোগ্যতা লাগছে, কত কী বয়স লাগছে, সমস্ত কিছুই বললাম। তো এরপরে আপনাদের বলে দিই অবশ্যই আপনাদের এই এক্সামিনেশানটা যে হবে সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মিলিটারি স্কুল ব্যাঙ্গালোরে আপনাদের এখানে হবে। তো 21শে মার্চ 2021 তারিখে রিটেন টেস্ট হবে। তো ওই স্কুলের ওয়েবসাইটে আপনারা জানতে পেরে যাবেন কোথায় পোস্টিং পড়েছে বা কোথায় পরীক্ষাটা হবে। তো আপনাদের অবশ্যই অ্যাপ্লিকেশানটি চলছে অনেক দিন থেকেই। তো এখানে 45 দিন পর্যন্ত অ্যাপ্লিকেশানটি চলবে।
যেখান থেকে অ্যাপ্লিকেশানটি হয়েছে, আপলোড যেদিন থেকে হয়েছে বা অ্যাপ্লিকেশান বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেদিন থেকে। তো এরপরে আপনাদের নেক্সট বলবো সেটা হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশানটি করবেন কীভাবে। অ্যাপ্লিকেশান করতে গেলে একটা ফর্ম আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, সেখান থেকে ফর্মটি ফিল আপ করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম বলে ফুল নেম, ডিটেলস, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম সমস্ত কিছু দেওয়ার পরে আপনাদের এখানে সিগনেচার করবেন। সিগনেচার করে আপনাদের একটা কথা বলে দিই, যেটা হচ্ছে আপনাদের পোস্টাল কোড বা পোস্টালের করতে হবে, আপনাদের অ্যামাউন্ট একটা করতে হবে, সেটা হচ্ছে বলে দিচ্ছি কত টাকা আপনাদের অ্যামাউন্ট পে করতে হবে। সেটা হচ্ছে 30 টাকা আপনাদের পোস্টের স্ট্যাম্প মারতে হবে, এবং 30 টাকা পোস্টের স্ট্যাম্প মারার পরে সঙ্গে আপনাদের কী করতে হবে দেখুন, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার আইপিওর ভ্যালু 50 টাকার আপনাদের কিন্তু একটা করতে হবে, ফিস দিতে হবে। তো সেই ফিসটা দেওয়ার পরে আপনাদের কোথায় ওখানে সমস্ত ফিজের ডিটেলসটা দেবেন, দেওয়ার পর আপনাদের বাই পোস্ট, স্পিড পোস্ট বলুন বা রেজিস্টার পোস্ট বলুন আপনারা পাঠিয়ে দিতে হবে। দ্য প্রিন্সিপাল, রাষ্ট্রীয় ভবন, মিলিটারি স্কুল, ব্যাঙ্গালোরে এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে। তো পাঠিয়ে দেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে, তারপর আপনাদের শর্ট লিস্ট বেরোবে, তারপর আপনাদের সেখানে কোন আপনাদের জায়গায় গিয়ে আবার পরীক্ষাটা দিতে হবে, সমস্ত ডিটেলস ওদের যে স্কুলের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তো বললাম আর পরীক্ষাটা কোন আপনাদের সিলেবাসটা বলে দিয়েছে, কত নম্বরে কী পরীক্ষা হবে। তো টোটাল সমস্ত কিছু দেখে নেবেন যারা আবেদন করবেন। আর যদি আবেদন করতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। এবং আপনাদের যদি বয়সের ছাড়টা যে আছে, বয়সের ছাড়টা কিন্তু দেখতে পাচ্ছেন সরকারি নিয়ম অনুযায়ী সেই ছাড়টাই আপনারা কিন্তু এখানে পাবেন। তো জাস্ট শেষ করছি এখানে আজকে ভিডিওটি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো, তার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।